ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम अज्ञानतिमिरन्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मिलितं येन तस्मै श्रीगुरुवे नमः। হরে কৃষ্ণা। সমস্ত ভক্তবৃন্দকে সশ্রদ্ধ প্রণাম। যারা নির্জলা একাদশী করছেন তারা কিছুক্ষণের পরে ব্রেক করতে পারবেন। 5টা 24 মিনিট থেকে ব্রেকিং টাইম, তারপর থেকে আর যদি জল খেয়ে থাকেন জল খেয়ে খেতে পারেন। 9টা পর্যন্ত চলবে আপনাদের পারণ সময়। তবে যাদের শরীর পারমিট করবে তারাই নির্জলা করবেন, না হলে জলজ করবেন, জল খেয়ে অথবা ফল খেয়ে অথবা সাবু দুগ্ধ জাতীয় পদার্থ খেয়ে, তবে অন্ন পরিহার করবেন। হ্যাঁ, আর যদি সেটাও যদি বডি পারমিট না করে তাহলে করবেন। ভাব দেখতে চায় ভগবান, দেখে যে কে কখনই ভাবের সঙ্গে ভগবানের প্রতি আসক্ত হয়ে আছে। তো আমরা ভগবদ গীতা সম্বন্ধে প্রতিদিন সকালে আমরা পঠন করি, আজকেও তার অন্যথা হবে না। আমরা ভগবদ গীতা পঠন করছি। ভগবদ গীতা ভগবানের মুখনিসৃত বাণী। ভগবান কুরুক্ষেত্রে যুদ্ধক্ষেত্রে এই পরম দিব্য জ্ঞান তার পরম সখা আহ, অর্জুনকে এই জ্ঞান দিয়েছিলেন। অর্জুন যখন কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে বিষাদগ্রস্ত হয়ে গেছিল। কখন বিষাদগ্রস্ত হয়ে গেছিল, যুদ্ধক্ষেত্রে কি দেখে বিষাদগ্রস্ত হয়ে গেছিল, আমরা ডিটেলস 1 নম্বর অধ্যায় আমরা পড়েছি। আপনারা সবাই 1 নম্বর অধ্যায় খুব সুন্দরভাবে বুঝেছেন, আপনারা নিজেরা বলেছেন। তবু আমি বলে দিই, 1 নম্বর অধ্যায়ে ভগবদ গীতা কোথায় থেকে শুরু হচ্ছে। ভগবদ গীতা শুরু হচ্ছে রাজপ্রাসাদে। ধৃতরাষ্ট্র, অন্ধ রাজা ধৃতরাষ্ট্র বসে আছে, তার সেক্রেটারি সঞ্জয় তার পাশে। আর আর বাকি যারা দর্শক, বর্তমানে আমরা যারা এটা বোঝার চেষ্টা করছি বা জানার চেষ্টা করছি, মনে মনে ভাবুন আপনারা মেঝেতে শতরঞ্চু বিছিয়ে সঞ্জয় আর ধৃতরাষ্ট্রের মধ্যে কি কথা হচ্ছে সেটি আমরা শ্রবণ করার চেষ্টা করছি। এখানে 4টে ক্যারেক্টারের মানে স্পিকিং ক্যারেক্টার আছে 4টে। কারা কারা? প্রথম হচ্ছে ধৃতরাষ্ট্র। সে প্রথমে একটি শ্লোক বলেছে, সমগ্র ভগবদ গীতাতে একটাই শ্লোক আছে তার, সেটি প্রথম শ্লোক। আর তারপর থেকে সঞ্জয় এবং অর্জুন বলেছে 1 নম্বর অধ্যায়ে। ভগবান 1 নম্বর অধ্যায়ে কোনো কথা বলেনি। 1 নম্বর অধ্যায় শুরু হয় যখন ধৃতরাষ্ট্র তার সেক্রেটারি সঞ্জয়কে জিজ্ঞেস করে, আমার সন্তানেরা, আমার পুত্ররা এবং পাণ্ডুর পুত্ররা যুদ্ধ করার ইচ্ছা নিয়ে কুরুক্ষেত্র যুদ্ধক্ষেত্রে যে সমবেত হয়েছে তারা কি করলো। তো এই 1 নম্বর অধ্যায়কে আমরা 5টি ভাগে বা অংশে ভাগ করেছি। প্রথমে হচ্ছে দুই পক্ষের সৈন্যে কারা কারা আছে। 2 নম্বর, কে কি শঙ্খ বাজালো। 3 নম্বর, রথ, যে উত্তম রথটি সেটি সেনাদের মাঝখানে নিয়ে গিয়ে অর্জুন কি দেখতে পেল। আর এই যে অর্জুনরা যে যুদ্ধ জয় করবে তার সংকেতগুলো কি কি ছিল। আর 5 নম্বর, অর্জুনের মন খারাপের কারণ কি। আর 6 অর্জুন 5 নম্বরে অর্জুন কি লজিক লাগালো যুদ্ধ না করবার জন্য। তো তাদের জয়লাভ করার কারণগুলো কি ছিল। ভগবান তাদের শঙ্খ ছিল, ভগবানের কাছে ছিল পাঞ্চজন্য শঙ্খ। আর কি ছিল, আর ছিল রথটি ছিল উত্তম রথ। আর তার সঙ্গে ছিল, মিউট করে দিই আপনাদের, না কারো খোলা আছে। রথটি ছিল উত্তম রথ, আর রথে যে ধ্বজ ছিল সেখানে হনুমানের চিহ্ন অঙ্কিত ছিল। তো এইগুলি আমাদের দিচ্ছিল সতর্ক বা ইন্ডিকেশন বা আমাদের সংকেত দিচ্ছিল যে পাণ্ডবদের জয় হবে। আর অর্জুন যখন তার আত্মীয় পরিজনদেরকে যুদ্ধের ক্ষেত্রে রথকে যখন দুই সেনার মাঝখানে নিয়ে গিয়ে যখন দেখলো আত্মীয় পরিজন আছে, আর তাকে মনে হচ্ছে যে আত্মীয় পরিজনদেরকে হত্যা করার পরেই সে রাজ্য ভোগ করতে পারবে, তখন তার মনের মধ্যে একটা বিপ্লব ঘটে, ভীষণ পরিবর্তন ঘটে। আর নিজেকে সে ধরে রাখতে পারে না। তখন সে অর্জুনকে ভগবানকে বলেন যে তার গা হাত পা অবশ হয়ে যাচ্ছে, মুখ শুকিয়ে যাচ্ছে, ত্বক জ্বালা করছে, হাত থেকে গান্ডিব খসে পড়ে যাচ্ছে, সে যুদ্ধ করতে পারবে না। কারণ সে ভাবলো যে এতজন লোককে হত্যা করে আমি কি করে রাজ্য সুখ ভোগ করবো, যাদের জন্য আমি রাজ্য সুখ ভোগ করবো, যাদেরকে দেখাবো তারা সকলে এখানে মৃত্যুর জন্য এসে হাজির হয়ে গেছে। হ্যাঁ, তারপরে কি বললো, যখন এই পুরুষরা মৃত্যুবরণ করবে তখন নারীরা তখন কি হয়ে যাবে, অসুরক্ষিত হয়ে যাবে।
তখন তারা অসৎ চরিত্রা হয়ে যাবে, তারপরে তারা কলুষিত হয়ে পড়বে, অজাদিত সন্তান উৎপন্ন হবে, বর্ণসংকর হবে, এবং পরবর্তীতে এই সব নরকে ভোগ করবে। কারা? যারা মৃত্যুবরণ করে গেছে, কারণ তাদের তর্পণ শ্রাদ্ধাদি ক্রিয়া সম্পূর্ণভাবে ঠিক মতো হবে না। তাই অর্জুনের মনে হলো যে এইভাবে যুদ্ধ করে এই এতজনকে হত্যা করার থেকে যদি ধৃতরাষ্ট্রের পুত্র তাকে অশস্ত্র অবস্থায়, নিরস্ত্র অবস্থায় যদি তাকে হত্যা করে, বুঝি সেটি ভালো হবে। এই বলে সে গান্ডীব রেখে দিল, রেখে বসে পড়লো রথের উপরে। এটি ছিল প্রথম অধ্যায়ের সংক্ষিপ্ত সার। আপনাদের প্রতিদিনই আমি এগুলো বলি এই জন্য, যাতে আপনাদের মাথার মধ্যে ঢুকুক। আশা করি সংক্ষিপ্ত সারটি আপনাদের মাথায় ঢুকেছে। 2 নম্বর অধ্যায়ে যখন প্রবেশ করছি, 2 নম্বর অধ্যায়ে প্রবেশ করার সময় কিভাবে প্রবেশ করলাম? 2 নম্বর অধ্যায়ে এই যে রথের উপরে বসে গেল, সেটি সঞ্জয় 1 নম্বর অধ্যায়ে শেষের শ্লোকে বলেছে। পুনরায় সে 2 নম্বর অধ্যায়ের প্রথম শ্লোকে সে বলল যে এইভাবে বিষণ্ণ মনে অর্জুনকে দেখে ভগবান অর্জুনকে এই কথাগুলি বলে সঞ্জয় এইভাবে তিনি সূচনা করে দিলেন। তো ভগবান, এই যে ভগবানের, আমরা বলি ভগবানের মুখ নিঃসৃত বাণী, ভগবান কিন্তু 1 নম্বর অধ্যায়ে একটিও কথা বলেননি। ভগবান 1 নম্বর অধ্যায়ে একটিও কথা বলেননি। তিনি যে 2 নম্বর অধ্যায়ে কথা বলবেন, সেটি সঞ্জয় ইন্ট্রোডাকশন করে দিচ্ছে। কার সামনে? ধৃতরাষ্ট্রের সামনে। আর আমরা কোথায় বসে আছি? আমরা মেঝেতে নিচে, আমরা শতরঞ্চি পেতে বসে আছি, সেখান থেকে আমরা শুনছি কি বলছে সঞ্জয়। এবার ধৃতরাষ্ট্রকে কি বলে শোনালো? তং তথা কৃপায়াবিষ্টম অশ্রুপূর্ণ কুলেক্ষণম বিষীদন্তমিদম বাক্যম উবাচ মধুসূদনঃ। এখন আমি আর আপনাদের এগুলো যেহেতু রিভিশন, সেটার আমি বিশদ বিশ্লেষণ করব না। রিভিশনটা শুধু একবার পড়ে আপনাদেরকে শুনিয়ে বেরিয়ে যাওয়ার জন্য, যাতে আপনাদের মনে থাকে। তো সঞ্জয় কি বললেন? সঞ্জয় বললেন অর্জুনকে এইভাবে করুণার্দ, ব্যাকুল, অশ্রুসিক্ত, মানে চোখে জল দেখে মধুসূদন অর্থাৎ আর শ্রীকৃষ্ণ এই কথাগুলি বললেন। ভগবান প্রথম এবার কথা বলতে যাচ্ছে। ভগবান যখন কথা বলবে তখন আমরা আমরা শ্রীকৃষ্ণ উবাচ বলবো না, আমরা বলবো শ্রী ভগবান উবাচ। তাই ভগবান বলছেন, শ্রী ভগবান উবাচ কুতস্তা কস্মিলমিদম বিষমে সমুপস্থিতম অনার্যো জুষ্টম অসর্গম অকীর্তি পরমার্জুন। বললেন পরমেশ্বর ভগবান বললেন, হে অর্জুন, এই ঘোর সংকটকালে অনার্যের মতো কথা, এই সমস্ত কলুষতা কিভাবে তোমার মধ্যে এলো? জীবনের মূল্যবোধ সম্বন্ধে জ্ঞাত মানুষের পক্ষে এই সমস্ত একদমই শোভনীয় নয়। তাই তোমাকে ঊর্ধ্বলোকে উন্নীত করবে না, পক্ষান্তরে তোমার অপযশ প্রদান করবে। একজন বড় খেলাড়ি, সে একদম ফাইট করার মানে সময়ে এসে বলছে আমি যুদ্ধ করব না। মানে আমি আপনাদের উদাহরণ দিয়েছিলাম, আপনার ছেলে এইমস এ ভর্তি করাতে গেছেন, ও ফাইনালি কাগজ জমা দেওয়ার সময়, অ্যাপ্লিকেশন জমা দেওয়ার সময় বলছে আমি সই করব না, তাই তো? তারপরে এবার ভগবান অর্জুনকে একটু খোঁচা দিয়ে বলল, ক্লৈবং বা স্মাগম পার্থ নৈতত্য পদ্ধতি শূদ্রং হৃদয় দুর্বলং তত্ত্বতিষ্ঠ পরন্তপ। হে পার্থ, এই হানিকর নপুংসের মতো ক্ষত্রিয়, তাকে যদি নপুংসক বলা হয় তাহলে তার আঁতে লাগবে তো। তাই বলল, হে পার্থ, হানিকর ক্লিব্যের বশবর্তী না হয়ে এই ধরনের আচরণ তোমার পক্ষে অনুচিত। হে পরন্তপ, হৃদয়ের এই সামান্য দুর্বলতাকে তুমি পরিত্যাগ করো, করে উঠে দাঁড়াও। এবার অর্জুন নিজের দুঃখের কথাগুলি বলছে, তার মনের অবস্থা আবার ব্যক্ত করছে এবার ভগবানকে। কি বলছে? অর্জুন উবাচ কথং ভীষ্মমহং সংখ্যে দ্রোণং চ মধুসূদন ইষ্যোভি প্রতিযচ্ছামি পূজার্হ হরিসূদন। অর্জুন বললেন যে হে মধুসূদন, হে হরিসূদন, এই যুদ্ধক্ষেত্রে ভীষ্ম এবং দ্রোণাচার্যের মতো পরম পূজনীয় ব্যক্তিদের আমি কেমন করে বাণের দ্বারা প্রত্যাঘাত করব? কারণ সে কার থেকে শিখেছে? সে তার গুরু দ্রোণাচার্য, তার পিতামহ ভীষ্ম পিতামহ, তাদেরকে কি করে সে বাণের দ্বারা আঘাত করবে? সে তো তার অত্যন্ত পূজনীয় ব্যক্তি, তাই না? তো সেটি তার মনের মধ্যে চলছে। তারপরে মনের মধ্যে আর কি চলছে? সে এবার আরো ভেঙে বলে ফেললো। কি বলে ফেললো? গুরু নাহত্তা হি মহানুভাবান শ্রেয় ভক্তম ভক্ষ্যমপি লোকে
হত্যার্থ কামাংস্তু গুরুন্তে হইব ভুঞ্জীয় ভোগান রুধির পাদিগ্ধান। তো চার লাইনের যে শ্লোকগুলো থাকবে তার লয়টা এরকমই হবে। আপনাদের পরবর্তীতে এটাকে অ্যাডপ্ট করতে হবে 4 লাইনের শ্লোক। গুরু নাহত্তা হি মহানুভবান শ্রেয় ভোক্তুম ভক্ষ্যমপি লোকে হত্যার্থ কামাংস্তু গুরুন নিহৈব ভুঞ্জীয় ভোগান রুধির প্রদিগ্ধান। এবার অর্জুন কি বলছে? আমার অর্জুনের মহানুভব গুরুবর্গের জীবনের বিনিময়ে এই জগৎ ভোগ করার থেকে বরং ভিক্ষা করে জীবন যাপন করব। ভাবতে পারছেন? ভাবতে পারছেন আপনার ছেলে এমসে ভর্তি হতে গিয়ে বলছে এই লোককে কাটাকাটি করে ডাক্তার হওয়ার থেকে আমি বাড়িতে গিয়ে মজদুরি করব? আপনি সহ্য করবেন? বিরাট কোহলি বলছে আমি এই পাকিস্তানের বিরুদ্ধে খেলার পরিবর্তে আমি বাড়িতে গিয়ে আমি মজদুরি করব। তো এইটা হচ্ছে তার মতিভ্রম হয়েছে, তার মানসিক অবস্থার কারণে এইসব কথা বলছে। তাই সে বলছে এই গুরুজনদেরকে হত্যা করার থেকে আমি বরং ভিক্ষা করে আমি আমি ভিক্ষা করে আমি জীবন যাপন করব। এই পার্থিব এই জগতের জিনিস পাওয়ার জন্য হয়ে আমি গুরুজনদেরকে হত্যা করতে চাই না। গুরুজনদেরকে হত্যা করার ফল হবে এই সমস্ত জায়গা রক্ত সিক্ত, রক্তে ভেজা হবে তাদের রক্ত, আর তাদের রক্তে ভেজা রাজ্য আমি ভোগ করতে চাই না। এটি হচ্ছে অর্জুনের মনোভাব। খারাপ কিছু নেই কিন্তু, যে তার গুরুজনদেরকে হত্যা করলে তো রক্তপাত হবে, আর সেই রক্তে ভেজা রাজ্য সে কখনোই ভোগ করতে পারবে না, সেটি তার মনের মধ্যে হচ্ছে। এবার তারপরে অর্জুন আরো বলছে, কি বলছে আজ থেকে যেটা আমরা পড়ব, না চা না চৈতদ বিঘ্ন কতরন্ন গরিয় না চা না চৈতদ বিঘ্ন কতরন্ন গরিয় যদ বা জয়েম যদি বা না জয়ে জানে হত্যান জিজিবিষামস স্থিতা প্রমুখে ধৃতরাষ্ট্রা। 4 লাইনের শ্লোকাগুলো এই হবে, না চৈতদ বিদ্মৌ কতরন্ন গরিয় যদ বা জয়েম যদি বা না জয়েয়ু জানে হত্যান জিজিবিষামস অবস্থিতা প্রমুখে ধৃতরাষ্ট্র। তো অর্জুন কি বললো? অর্জুন এবার বলছে বুঝতে পারছে না কি করব, তাদের জয় করা ভালো শ্রেয়, তাদের জয় করা ভালো না তাদের দ্বারা পরাজিত হওয়া ভালো? কি বলছে? তাদেরকে হত্যা করা বা তাদেরকে জয় করা ভালো না তাদের দ্বারা পরাজিত হওয়া শ্রেয়? শ্রেয় কথাটি নিয়ে আমরা বিশদ আলোচনা করব একটু পরে। শ্রেয়, তাই বলছে তাদের জয় করা শ্রেয় না তাদের দ্বারা পরাজিত হওয়া শ্রেয়? তা আমি জানি না, আমি ধৃতরাষ্ট্রের পুত্রদের হত্যা করি, আমি যদি ধৃতরাষ্ট্রের পুত্রদের হত্যা করি তাহলে আমাদের আর বেঁচে থাকা অর্থহীন হয়ে পড়বে। তবুও এই রণাঙ্গনে এখন তারা আমার সম্মুখে উপস্থিত। মানে অর্জুনের একটা সুন্দর হৃদয় আছে, সে ধৃতরাষ্ট্রের পুত্র বললেও সে তাদেরকে ভাই দাদা বলেই ভাবে। তাই ভাবছে তাদেরকে যুদ্ধক্ষেত্রের সামনে তাদেরকে যদি আমি হত্যা করি তাহলে তার পক্ষে আর কিসের জন্য বেঁচে থাকবে, কাদের জন্য বেঁচে থাকবে? তাই বলছে তাই বেঁচে থাকা অর্থহীন হয়ে পড়বে। তবু এই রণাঙ্গনে এখন তারা আমাদের সামনে যুদ্ধের জন্য উপস্থিত। মানে অর্জুন এখানে সম্পূর্ণভাবে বিপর্যস্ত হয়ে গেছে মানসিকভাবে। একটু শুনুন। যুদ্ধ কথাটি যদিও ক্ষত্রিয়ের ধর্ম, তবু অর্জুন স্থির করতে পারছিলেন না সেই অনর্থক হিংসাত্মক যুদ্ধের রত হবেন কিনা। না যুদ্ধে বিরত থেকে ভিক্ষাবৃত্তি অবলম্বন পূর্বক জীবন ধারণ করবেন। ও যুদ্ধ করবে না যুদ্ধ থেকে বিরত হয়ে ভিক্ষাবৃত্তি অবলম্বন করবেন? তিনি শত্রুদের পরাজিত না করতেন, তিনি যদি শত্রুদের পরাজিত না করতেন তাহলে ভিক্ষা করতেই হতো তার জীবন ধারণের একমাত্র উপায়। আর জয়ও সুনিশ্চিত ছিল না, কারণ যে কোনো পক্ষই জয়ী হতে পারত। এমনকি তাদের জয় হলেও কারণ ছিল যুক্তিসঙ্গত। ধৃতরাষ্ট্রের পুত্রদের অবর্তমানে জীবন ধারণ করা তাদের পক্ষে নিতান্ত দুর্বিষহ হয়ে উঠত। সেই পরিস্থিতিতে সেটা হতো তার পক্ষে আর এক ধরনের পরাজয়।
অর্জুনের এই সমস্ত বিবেচনা অবধারিত ভাবে প্রমাণ করে যে সে কেবল একজন মহৎ ভগবত ভক্তই ছিলেন না, তিনি গভীর তত্ত্ব জ্ঞান সম্পন্ন ছিলেন। তার মন এবং ইন্দ্রিয়ের উপরে তার সম্পূর্ণ নিয়ন্ত্রণ ছিল। যদিও তিনি রাজ পরিবারে জন্মগ্রহণ করেছিলেন, কিন্তু তা সত্ত্বেও তিনি ভিক্ষাবৃত্তি অবলম্বন পূর্বক জীবন ধারণের বাসনা ছিল নিরাসক্তির আরেকটি লক্ষণ। মানে কেউ যখন ভিক্ষাবৃত্তির কথা বলতে পারে, তার মধ্যে কতখানি গভীর ত্যাগ আছে সেই কথাটি এখানে বলা হচ্ছে। তার মানে সে ভগবত ভক্ত, ধার্মিক প্রকৃতির লোক, তার মধ্যে গভীর করুণা আছে, ত্যাগ আছে, এবং সে যে কোনো জিনিস গ্রহণ করতে পারে এরকম তার মনের মধ্যে ফ্লেক্সিবিলিটি আছে। এইগুলো কাদের গুণ? এগুলো সব ব্রাহ্মণের গুণ। আর এই গুণগুলি কার মধ্যে রয়েছে? অর্জুনের মধ্যে। অথবা আমরা এইভাবে ভাবতে পারি, অর্জুন ক্ষত্রিয়, ক্ষত্রিয়র মধ্যে এই ব্রাহ্মণের গুণগুলো প্রবেশ করে বর্ণ সংকর হয়েছে। সেই জন্য অর্জুন ঠিক সিদ্ধান্ত নিতে পারছে না যে কি করা উচিত। হ্যাঁ, এই সমস্ত গুণাবলী যুগপৎ ভাবে শ্রীকৃষ্ণ এবং তার গুরুদেবের উপদেশের প্রতি শ্রদ্ধায় আহ শ্রদ্ধায় প্রমাণ করে থাকে। এখন এই সিদ্ধান্তে পৌঁছতে পারি যে মুক্তি লাভের জন্য অর্জুন অত্যন্ত যোগ্য ছিলেন। ইন্দ্রিয় যদি সংযত না হয় তবে দিব্য জ্ঞান উপলব্ধি স্তরের উন্নতি হওয়ার সুযোগ থাকে না। আর দিব্য জ্ঞান ও ভক্তি ছাড়া এই জগতের বন্ধন থেকে মুক্তি লাভের কোনো সম্ভাবনা থাকে না। অর্জুন এই সমস্ত গুণাবলীর দ্বারা ভূষিত ছিলেন। এছাড়া জাগতিক সম্পর্কের বিষয় ছিল তার গভীর ভোগ। তো আমরা একটি বিশেষ কথা এখানে জানলাম। কি জানলাম? যে যদি আমাদের ইন্দ্রিয় যদি সংযত না হয় তাহলে আমরা জড়জাগতিক কামনা বাসনা থেকে আমাদের নিজেদেরকে বিরত করতে পারবো না। অর্জুন কিন্তু খুব সহজেই নিজে এই ত্যাগের কথা বলছে। তো অর্জুনের এই মুহূর্তে যে কথাগুলি বলছে, এই কথাগুলি অর্জুনের জন্য শোভা পায় না। কারণ অর্জুন যে কাজটি করতে এসছে, ক্ষত্রিয়র কাজ করতে এসছে, তাই ক্ষত্রিয়র এখন ব্রাহ্মণ সুলভ আচরণ করা মোটেই শোভা পায় না। তাই এটি ব্যাখ্যা ব্যাখ্যা হিসাবে জানা যাচ্ছে যে অর্জুনের কথার মাধ্যমে অর্জুনের গভীর মানসিকতার কথা পাওয়া যাচ্ছে। যারা জল খেয়ে আপনারা যারা ইয়ে করতে চান, কি নাম, আপনাদের পাঠন শুরু করতে চান, তারা করে নিতে পারেন একটু জল খেয়ে। ওকে, এক মিনিট সময় দিন, আমি বলছি কথা। হরে কৃষ্ণ। हरे कृष्णा। स्वर्णकांति माधवी, स्वर्णकांति देवीदासी माता जी, अनम्यूट कर लीजिए, शुरू कर दीजिए माता जी। ওকে, আই এম ব্যাক। হরে কৃষ্ণ। তো আমাদের আমরা এবার তাহলে অর্জুনের মানসিকতা প্রকাশ হচ্ছে। অর্জুনের মধ্যে কি কি গুণের কথা বলা হলো? অর্জুন অনেক বিচার বুদ্ধি সম্পন্ন ব্যক্তি, ও ভবিষ্যৎ সম্বন্ধে ভাবতে পারে। আর অর্জুন এটা ভাবছে তার প্রতি করুণা আছে, তাদেরকে এখনো তার ভাই হিসাবেই জানে। এতগুলো লোকের মৃত্যু হবে, এটা একটি অত্যন্ত ক্ষতিকর ঘটনা, কিন্তু এগুলো কি জন্য হচ্ছে আমরা পরবর্তীতে জানবো। সব ভগবানের প্ল্যানিং, লোকক্ষয় করার জন্য, ঠিক আছে? তাই এখানে অর্জুন তার নিজের সীমিত গণ্ডির মধ্যে থেকে ভাবছে, কিন্তু বৃহৎ রূপে ভগবান যেটা করতে চাইছে অর্জুনের এখনো কল্পনাতীত। অর্জুন এখনো সেটি বুঝতে পারেনি, ঠিক। কিন্তু অর্জুনের যে নির্দিষ্ট এরিয়া, যে তার মনের মধ্যে অন্যের প্রতি কৃপা, করুণা, সমস্ত ত্যাগ, ওই এক মুহূর্তে সবকিছু, রাজ্য সবকিছু ত্যাগ করতে পারে। সে কি বলছে? আমি ভিক্ষা করতে পর্যন্ত প্রস্তুত। তো এগুলো হচ্ছে গভীর একজন ভক্তের খুব বড় লক্ষণ। তাই অর্জুন অত্যন্ত জ্ঞানী। আর কি ছিল? দিব্য জ্ঞান এবং ভক্তি ছাড়া, আচ্ছা ভগবান এখানে এখানে আচার্য কি কনক্লুশন দিল? দিব্য জ্ঞান ও ভক্তি ছাড়া জড় জগতের বন্ধন থেকে মুক্তি লাভের সম্ভাবনা অসম্ভব। তো জড় জগতের মুক্তি আমাদের কখন সম্ভব হবে? যখন আমাদের মধ্যে একটা বিরক্তি থাকবে, বৈরাগ্য থাকবে, কিসে? জড়জগতিক ভোগের সম্বন্ধে। আর ততখানি আসক্তি থাকবে ভগবানের প্রতি। এবার আমরা দুটো কথা পড়বো,
একটি হচ্ছে শ্রেয় আর একটি হচ্ছে প্রেয়। দুটি কথা সম্বন্ধে আমরা জানবো। তার আগে আমরা শ্লোকটা পড়ে নিই। 7 নম্বর শ্লোকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনাদের প্রত্যেককে এই শ্লোকটি মুখস্থ করতে হবে, আজ না হলে কাল আপনাদেরকে মুখস্থ করতে হবে। এটি 4 লাইনের শ্লোক। এই বিশেষ লয়ে শ্লোকটি পঠন করা হবে। কার্পণ্য দোষোপহত স্বভাব পৃচ্ছামি ত্বং ধর্ম সম্মূঢ়চেতা যশ্রেয় সন্নিশ্রিতং ব্রূহি তন্মে শিষ্যাস্তেহং সাদিমাম তাম প্রপন্নম। এই শ্লোকগুলি পড়ার নিয়ম হচ্ছে প্রথমটি এবং দ্বিতীয় লাইনটি একই রকম হয়, প্রথম লাইনটি এবং দ্বিতীয় লাইনটি একই রকম হয়। তৃতীয় লাইনের প্রথম শব্দটির উপরে খুব জোর দেওয়া হয় এবং লম্বা করে টানা হয়। হ্যাঁ, তারপরে ওই তৃতীয় লাইনেরই তৃতীয় শব্দটির উপরে একটু ঢেউ খেলানোর চেষ্টা করানো। আর চতুর্থ লাইনটি যেটি, সেটি করুণার সঙ্গে, সেটি আবেগের সঙ্গে সেটিকে কনক্লুশন ড্র করা হয়। আবার শুনুন, আপনারাও চেষ্টা করবেন। কার্পণ্য দোষোপহত স্বভাব পৃচ্ছামি তম ধর্ম সম্মূঢ়চেতঃ যশ্রেয় সন্নিশ্রিতং ব্রূহি তন্মে শিষ্যাস্তেহং সাদিমাম তাম প্রপন্নম। এই লাস্টের দুটো শব্দ একদম সারেন্ডার মুডে থাকবে। হ্যাঁ, এই 4 লাইনে যখনই থাকবে লাস্টের দুটো শব্দ একদম সমর্পণ মুডে থাকবে। ঠিক, তো আপনারা এটা চেষ্টা করবেন এই লয়টি মেনটেন করার জন্য। 4 নম্বর। তো এখানে কি বলা হলো, এখানে শ্লোকটিও খুব গুরুত্বপূর্ণ। কি বললো? কার্পণ্য, কৃপণ। যাদের কৃপণ তাদের দোষকে কি বলা হয়? কার্পণ্য। আমরা খুব বারবার আলোচনা করি, 2 ধরনের ব্যক্তিত্ব আছে এই পৃথিবীতে। একজনকে বলা হয় কৃপণ আর একজনকে বলা হয় ব্রাহ্মণ। ব্রাহ্মণের সঙ্গে কৃপণের কি সম্পর্ক আপনারা ফট করে বলবেন? হ্যাঁ, ব্রাহ্মণ যার কাছে জ্ঞান আছে, জ্ঞানের প্রয়োগ করে, ঠিকভাবে ব্যবহার করে, তাকে বলা হয় ব্রাহ্মণ। আর কৃপণ, কৃপণ যে কৃপণ হচ্ছে সেই যে, 1 মিনিট, কৃপণ হচ্ছে যে সেই কৃপণ হচ্ছে সেই যে যার কাছে জিনিসটা, 3 ধরনের ব্যক্তিত্ব হয়। একটি হচ্ছে কৃপণ, একটি হচ্ছে অতিবায়ী, আর একটি হচ্ছে মিতবায়ী। হ্যাঁ, 3 ধরনের। যার কাছে আছে কিন্তু খরচা করে না তাকে বলা হয় কৃপণ। কি? যার কাছে আছে কিন্তু প্রয়োজনে খরচা করে না। কে? 3টা জিনিস বুঝুন: কৃপণ, অতিবায়ী আর মিতবায়ী। হ্যাঁ, তো কৃপণ মানে হচ্ছে যার কাছে ধন বা যে কোনো জিনিস আছে কিন্তু প্রয়োজনে খরচা করে না, তাকে বলা হয় কৃপণ। মিতবায়ী যার কাছে আছে এবং প্রয়োজনে খরচা করে তাকে বলা হয় মিতবায়ী। আর অতিবায়ী যার কাছে আছে এবং প্রয়োজনের অতিরিক্ত খরচা করে তাকে বলা হয় অতিবায়ী। একটা স্পঞ্জ আছে, মনে করুন একটা স্পঞ্জ। স্পঞ্জ দিয়ে আমরা জলকে শোষণ করতে পারি। তো স্পঞ্জ দিয়ে যখন জল শোষণ কিছুটা করেছেন, এখনো শোষণ করতে পারে, এখনো শোষণ করতে পারে, এই অবস্থাটাকে বলা হয় অপৃক্ত অবস্থা। আর তারপরে আরো জল দিলেন, একদম টইটুম্বর হয়ে গেল, এই জায়গাটাকে বলা হয় সম্পৃক্ত অবস্থা। আর তারপরে আরো জল ঢাললেন, তখন আরো ধরে রাখতে পারে না, তখন বলা হয় অতিপৃক্ত অবস্থা। তো তেমনই কৃপণতার 3টে স্তর। একটি হচ্ছে কার্পণ্য। কার্পণ্য মানে তার কাছে ধন আছে, তার খরচ করার জায়গা আছে কিন্তু সে করছে না। তারপরে হচ্ছে মিতবায়ী, যতখানি প্রয়োজন ততখানিই করছে, সে সম্পৃক্ত অবস্থা। আর একটা হচ্ছে অতিবায়ী, আর সেটি হচ্ছে অতিপৃক্ত অবস্থা। বুঝতে পারলেন? একটা হচ্ছে ক্ষমতা আছে কিন্তু করছে না, তাকে বলা হয় কৃপণ। তো এই কৃপণের সঙ্গে আর একটি কথাও খুব ওতপ্রোতভাবে যুক্ত, তাকে বলা হয় হিংসা। হিংসা কি? আপনাদেরকে 4টে 4টে জিনিস বলেছিলাম হিংসা কাকে বলে। হিংসার 4টে
রূপ আছে, বা হিংসাকে চারটে ভাবে ব্যাখ্যা করা যায়। প্রথম হিংসা, কাউকে হত্যা করা বা হত্যা করতে উদ্যত হওয়াকে হিংসা বলে। যেমন বলে না, হিংসাত্মক ঘটনায় 10 জন মারা গেছে, নিউজে বলে তো। তো হিংসা মানে কাউকে হত্যা করা বা হত্যা করতে উদ্যত হওয়াকে হিংসা বলে। 2 নম্বর হিংসা হচ্ছে যে ঈর্ষা। আপনার বাড়িতে 43 ইঞ্চি টিভি আছে, খুব আনন্দ পান টিভি দেখে, আপনি টিভি দেখেন, ভালো লাগে। আপনার পরবর্তী পাশের বাড়িতেই 56 ইঞ্চি এলসিডি এসে গেছে, ওয়ালে লাগানো আছে, দেখে আপনার টিভি এবার ছোট মনে হচ্ছে। এটা হচ্ছে ঈর্ষা, এটাও এক ধরনের হিংসা। 3 নম্বর হচ্ছে যে আপনি কারো পতন হতে দেখছেন, আপনি দেখছেন কারো পতন হচ্ছে, আপনি তাকে বাঁচাতে পারেন কিন্তু আপনি বাঁচালেন না। তার মানে আপনার কাছে বাঁচানোর শক্তি আছে কিন্তু আপনি প্রয়োজনে ব্যয় করলেন না। এটা হচ্ছে কার্পণ্য, এটা হচ্ছে হিংসা। আর 4 নম্বর হিংসা হচ্ছে কারোর পারমার্থিক পথে, উন্নতির পথে বাধা হয়ে দাঁড়ানো, এটিও একটি হিংসা। তাহলে হিংসার 4টে রূপ জানলেন। প্রথমত হচ্ছে কাউকে হত্যা করা বা হত্যা করতে উদ্যত হওয়া। 2 নম্বর হচ্ছে কারোর দেখে ঈর্ষা করা, বা সেটাকে আমরা হিংসা বলি। 3 নম্বর হচ্ছে কারোর পতন হতে দেখছেন, আপনার ক্ষমতা আছে কিন্তু তবুও বাঁচালেন না, সেটাও একটা হিংসা, অর্থাৎ কার্পণ্য প্রদর্শন, এটি একটি হিংসার রূপ। আর 4 নম্বর হচ্ছে কারোর ভগবত ভক্তির পথে বাধা হয়ে দাঁড়ানো, সেটি হচ্ছে হিংসা। তো আপনারা হিংসার 4টে ভাগ জানলেন। আর এবার আমরা কি জানবো? কার্পণ্য। কার্পণ্য মানে হচ্ছে, কার্পণ্য একটি হিংসার একটি রূপ, যখন সেটা হচ্ছে যে কাউকে আপনি বাঁচাতে পারেন কিন্তু বাঁচাতে গিয়ে বাঁচাতে চেষ্টা করলেন না, সেটি হচ্ছে একটি হিংসার রূপ বা কার্পণ্যের সঙ্গে সংযুক্ত। তাই আমি এই 4টে জিনিস বললাম। তো এবার ভগবানকে অর্জুন জিজ্ঞেস করলো, কার্পণ্য দোষ পোহত স্বভাব। ও বলছে আমার স্বভাবের মধ্যে কৃপণতার দোষ এসে গেছে। কি এসে গেছে? আমার স্বভাবের মধ্যে কৃপণতার দোষ এসে গেছে। হ্যাঁ, তো তাই আমি বুঝতে পারছি না যে কোনটা ঠিক আর কোনটা ভুল। তাই কি বলছে? কার্পণ্য দোষ উপহত স্বভাব পৃচ্ছামি ত্বম ধর্ম সম্মূঢ় চেতা। তাই আমি জিজ্ঞেস করছি, পৃচ্ছামি মানে আমি জিজ্ঞেস করছি কি, যে আমি ধর্ম সম্মূঢ় চেতা, আমি ধর্ম অধর্ম বুঝতে পারছি না, আমি কিং কর্তব্য বিমূঢ় হয়ে গেছি। তাই বলছে পৃচ্ছামি তাম ধর্ম সম্মূঢ় চেতা যশ্রেয় সন্নিশ্রিতম। যশ্রেয়, যেটি শ্রেয় সেটি সুনিশ্চিত ভাবে তুমি আমাকে বলো। যশ্রেয় সন্নিশ্রিতম ব্রূহি মানে বলো, তন্মে তুমি আমাকে সুনিশ্চিত ভাবে বলো। শিষ্যস্তেহাম, আমি শিষ্যস্ত গ্রহণ করলাম। শিষ্যস্তেহাম সাদিমাম তাম প্রপন্নম, আমি তোমার শিষ্যস্ত গ্রহণ করলাম, তুমি আমাকে এখন উপদেশ করো, আমি তোমার কথা মেনে চলবো। তার মানে অর্জুন এতক্ষণ পর্যন্ত নিজের বুদ্ধি ব্যবহার করার চেষ্টা করছিল, পরে ও কোনো সিদ্ধান্তে উপনীত হতে পারলো না। তখন কি করলো? ও ভগবানের কাছে গিয়ে সে সমর্পণ করলো বা আত্মসমর্পণ করলো, করে ভগবানকে বলল, তুমি যেটা শ্রেয় সেটি আমাকে বলো। আমরা 2 ধরনের কথা জানি, একটি হচ্ছে শ্রেয় আর একটি হচ্ছে প্রেয়। এটি বারবার বলেছি, তবুও বলছি ইচ্ছে করে, যাতে আপনাদের মনের মধ্যে। শ্রেয় কাকে বলে? শ্রেয় হচ্ছে যেটা দীর্ঘকালীন ভালো, আর প্রেয় মানে হচ্ছে তৎকালীন মানে তৎক্ষণিক ভালো। তো একটি বাচ্চা সকাল 9টার সময় গুলি ডান্ডা খেলছে, বা কাঁচের গুলি নিয়ে খেলছে বন্ধুদের সঙ্গে। ওর বাবা ডাকছে, রাজু রাজু বাড়িতে আয়, স্কুলে যেতে হবে, তাড়াতাড়ি তৈরি হয়ে নে। রাজু বলছে, আমি খেলে আনন্দ পাচ্ছি, আমি এখন স্কুলে গিয়ে কি করব? হ্যাঁ, স্কুলে গিয়ে কি করবো, আমার খেলতেই ভালো লাগছে বাবা, আমি এখন স্কুলে যেতে চাই না। বাবা কি করলো? সেখানে গিয়ে পিঠের পুরে দুম দুম করে দুটো দিল, আর ছেলে দৌড়তে দৌড়তে বাড়ি চলে আসলো, এসে স্নান টান করে খেয়ে স্কুলে চলে গেল। তো ও যে আনন্দ পাচ্ছিল খেলে, সেটা ছিল প্রেয়। সেটা কি ছিল? প্রেয়, তৎক্ষণিক তৎকালীন বা তৎক্ষণিক ভালো লাগাটা, সেই মুহূর্তের জন্য তার ভালো লাগার জিনিসটা, সেটাকে আমরা সবসময় প্রেয় বলবো। কিন্তু দীর্ঘকালীন কি হবে? ওই বাচ্চা যদি স্কুলে যাওয়ার সময় যদি রাস্তায় বসে খেলে, গিলি ডান্ডা খেলে, তাহলে কি হবে? বর্ণপরিচয়ের ভুবনের মতো অবস্থা হবে, তাই না? তো কি হবে? সে জীবনে কখনো সে প্রতিষ্ঠিত হতে পারবে না, বা জীবনটা তার নষ্ট করে ফেলবে। কিন্তু তার বাবা দুঘা দেওয়াতে কি হলো? সে স্কুলে গেল, পড়াশোনা করলো, এবং 24-25 বছর যখন বয়স হয়ে গেছে, তখন সে কেরিয়ার গড়ে একটি জব করছে। তখন সে ভাবছে, বাবা যদি আমাকে তখন না মারতো,
তাহলে বুঝি আমি স্কুলে যেতাম না। তো তখনও বুঝতে পারলো বাবা যেটা করেছিল সেটা শ্রেয়। তার মানে শ্রেয় মানে দীর্ঘকালীন ভালো, যেটা পরবর্তীতে তার ভালো ফল পাওয়া যায়, সেটি হচ্ছে শ্রেয়। আর প্রেয় মানে হচ্ছে তৎকালীন বা তৎক্ষণিক যে আনন্দ পাওয়া যায়, সেটি হচ্ছে প্রেয়। আর আমরা বর্তমানে কোথায় দাঁড়িয়ে আছি? আমরা মনুষ্য জীবন কিসের মধ্যে দাঁড়িয়ে আছে? মনুষ্য জীবন কিসের মধ্যে দাঁড়িয়ে আছে বলুন আনমিউট করে। শ্রেয়তে দাঁড়িয়ে আছে না প্রিয়তে দাঁড়িয়ে আছে? দুঃখালয়ম অশাশ্বতম। দুঃখালয়ম অশাশ্বতম তো পৃথিবীটার জায়গা। আমাদের অবস্থানটা কি? শ্রেয়তে আছি না প্রেয়তে আছি আমরা এখন? প্রেয়তে আছি। আমরা প্রেয়তে থেকে আমরা কি করছি? সংসার রূপী জীবন ভোগ করার চেষ্টা করছি। আমরা কি করছি? আমরা প্রেয়তে, আমরা বর্তমানে আনন্দ ভোগ করার চেষ্টা করছি, তাই না? আমরা বর্তমানে প্রেয়র মধ্যে ডুবে আছি। যখন ডুবে থাকবো তখন দীর্ঘকালীন ভালোটা আমরা আমরা দীর্ঘকালীন যেটা ভালো সেটা আমরা যদি না বুঝি, তাহলে আমাদের ওই গুলি ডান্ডা খেলার মতোই হবে। এই জীবনে আমাদের বর্তমানে যেটা করা উচিত সেটা যদি না করি, তাহলে কি হবে? তাহলে বাচ্চাটা খেলছিল, খেলে আনন্দ পাচ্ছিল, সেই সময়ের জন্য আনন্দটা পাবে, কিন্তু পরবর্তীতে তার পুরো কেরিয়ারটাই নষ্ট। তো একটা বাচ্চার সকাল 9টার সময় খেলে এসে জীবনকে নষ্ট করবে, না সে স্কুলে গিয়ে পড়াশোনা করে তার ভবিষ্যৎটাকে সিকিউর করবে? কি করবে? সে স্কুলে গিয়ে পড়াশোনা করে তার ভবিষ্যৎটাকে সিকিউর করবে। তেমনি মনুষ্য জীবন এই গিলিডান্ডার মতো খেলে সংসার রূপী জীবন ভোগ করে নষ্ট করার জন্য নয়। মনুষ্য জীবন কি? সংসার রূপী এই আনন্দ ভোগ করে মোহর মধ্যে জড়িয়ে থেকে আনন্দ ভোগ করার জন্য নয়। তাহলে মনুষ্য জীবনটা কিসের জন্য? এই মনুষ্য জীবনটা জীবনের পরম উদ্দেশ্য জেনে প্রকৃত জ্ঞান লাভ করে এই জন্ম মৃত্যু চক্র থেকে বেরোনোর জন্য। তো এটা যে যত তাড়াতাড়ি বুঝবে সে তত তাড়াতাড়ি। এখন হয়তো আমাদের মনে হচ্ছে এইসব কথা ভালো লাগে, সকাল সকাল আমি খাবো না, আমি ভোগ করবো না, মানুষের জীবন এটাকে করে নি। সেটি এই গিলি ডান্ডা খেলছি আমরা। আমরা জীবনকে ভোগ করছি মানে আমরা গিলি ডান্ডা খেলছি। পরবর্তীতে আমরা বুঝতে পারবো যে আমরা কি মূল্যবান সময় নষ্ট করেছি। তাই আমাদের এই মূল্যবান সময়কে ভগবানের প্রকৃত ভগবান সম্বন্ধে জ্ঞান অর্জন করে আমাদের জীবনের পরমার্থ জেনে যেটা শ্রেয় সেটার জন্য আমাদের চেষ্টা করা উচিত। তাই ভগবানের কাছে অর্জুন গিয়ে সর্বতোভাবে সমর্পণ করলো। আর ভগবান কিন্তু এখনো জ্ঞান দেয়নি, এখনো জ্ঞানের পর্যায়ে ঢোকেনি, কারণ অর্জুনের যতক্ষণ না পর্যন্ত সম্পূর্ণরূপে সমর্পণ হচ্ছে ততক্ষণ পর্যন্ত ভগবান জ্ঞান দেননি। তাই আপনারা কাউকে যদি কখনো জ্ঞান দিতে যান অযাচিত ভাবে, বা কারোর প্রয়োজন বোধ করছে না কিন্তু আপনি জ্ঞান দিতে গেলেন, তখন সে কি ভাববে? সে ভাববেও ফালতু আমাকে জ্ঞান দিতে এসছে, তাই না? আবার তাই বলে আপনারা যেন ওই কৃপণতা প্রদর্শন করেন না যে আপনি তাকে বাঁচাতে পারছেন কিন্তু সে ভাবছে যে আমাকে ফালতু জ্ঞান দিতে এসছে। তখন প্রয়োজন হলে জোর করেও বাচ্চার হাতটি আগুনের মধ্যে দেওয়া থেকে টেনে নিতে হবে, তাই না? বাচ্চা হয়তো ভাবছে বাবা আমার আনন্দ, আমাকে খেলতে দিচ্ছে না, আমাকে বাধা দিচ্ছে, কিন্তু আপনি জানেন আগুনের মধ্যে হাত দিলে বাচ্চার হাতটা পুড়বে। তাই আপনি জোর করে ওর হাতটা আগুনের মধ্যে দেওয়া থেকে ওকে বিরত করলেন। তৎক্ষণাৎ হয়তো কাঁদলো কিন্তু বড় ক্ষতির থেকে সে বেঁচে গেল। তাই আমাদের এখানে জানতে হবে যে অর্জুন যখন ভগবানের কাছে গিয়ে শিষ্যস্ত গ্রহণ করলো তখনই তাকে প্রকৃত জ্ঞান দেওয়া যাবে। তার মানে প্রকৃত জ্ঞান তখনই দেওয়া যাবে যখন আপনার চায়ের কাপে যদি চা থাকে আর সেই ভর্তি চা থাকলে তাতে যদি কেউ চা ঢালতে যায় তাহলে সেই চায়ের কাপটি উপচে পড়ে যাবে, তাই না? তার মানে চায়ের কাপের কিছুটা জায়গা খালি করতে হবে। তেমনই আমাদের মাথার মধ্যে অন্য জিনিস যদি গিজ গিজ করে তাহলে কোনো অবস্থাতেই আমরা জ্ঞান গ্রহণ করতে পারবো না। তাই জোর করে হলেও আমাদের এক্সিস্টিং চায়ের কাপ থেকে কিছুটা চা ফেলে চায়ের কাপটি খালি করতে হবে, তাহলেই নতুন চা ঢালা যাবে। তেমনি আমাদের মাথার মধ্যে যে ধারণাগুলো সব সময় বিচরণ করে সেই ধারণাগুলোকে কিছুক্ষণের জন্য ভল্টে রেখে দিতে হবে, গারদ ঘরে রেখে দিতে হবে, বলে তুই এইখানে থাক, এখন আমি প্রকৃত জ্ঞান আরোহণ করি, করে পরে তোকে ডিল করব। তো এইভাবে আমাদের প্রত্যেকটা মুহূর্তে আমাদের ভগবদ গীতার জ্ঞান অর্জনের সময় আমাদের জানতে হবে আমরা সংসার রূপী জীবনে আমরা মোহ এবং আসক্তিতে ভরে আমরা ইন্দ্রিয় সুখ ভোগের জন্য আটকে ওই বাচ্চাটির মতো, বাচ্চাটি এমন 9টার সময় গিলি ডান্ডা খেলছিল তেমন ভাবে আমরা গিলি ডান্ডা খেলছি।
তাই ওই বাচ্চাটিকে ওর বাবা দুঘা দিয়ে স্কুলে যেমন পাঠিয়েছিল, কিন্তু আমাদের জীবনে আমাদেরকে দুঘা দিয়ে কেউ আমাদের এই সংসার রূপী গিলি ডান্ডা খেলা থেকে কেউ বাঁচাচ্ছে না বা কেউ চেষ্টা করছে না। তাই আমাদের জীবনে যখন কোনো গুরু, কৃষ্ণ, শাস্ত্র বা সাধু চলে আসে আমাদের জীবনে, এসে আমাদেরকে কি করে, আমাদেরকে এই খেলা থেকে কিছুটা হলেও বিরত হয়ে স্কুলে যাওয়ার জন্য আমাদেরকে উৎসাহিত করে। আর সেটি ভগবদ গীতার জ্ঞান আপনাদের সামনে উপস্থিত হয়ে এসে পড়েছে অন্তত এটা বলার জন্য যে কোনটি শ্রেয় আর কোনটি প্রেয়। তাহলে বর্তমানে আমরা যে প্রেয়র মধ্যে ডুবে আছি, সেই প্রেয় থেকে কিছুটা হলেও বেরিয়ে শ্রেয়র জন্য চিন্তা ভাবনা করা। বোঝা গেল এই শ্লোকের গভীর মর্মার্থ। এই শ্লোকটির পুরো পুরো দিন লেকচার হতে পারে, এত এই শ্লোকটির মাহাত্ম্য। হ্যাঁ, তো এখানে কি বলছে, যে কোনো জড় জগতে মানে কে জগতের মোহের দ্বারা আচ্ছন্ন মানুষ সমস্যাগুলি সম্পর্কে অবগত নয়। আমরা যে অবস্থাতে আছি, আমরা এখন বর্তমানে আমরা কি সমস্যার মধ্যে দিয়ে আছি, আমরা সমস্যাগুলো জানছি না। যে ছেলেটি 9টার সময় খেলছিল, সে ভবিষ্যৎ জীবনের সমস্যার সম্বন্ধে অবগত নয়, সেই জন্য সে খেলে আনন্দ পাচ্ছিল। কিন্তু যেই জেনে যাবে যে ভবিষ্যৎ তার কিভাবে অন্ধকার হয়ে যাবে, ভবিষ্যৎটা কিভাবে নষ্ট হয়ে যাবে, তখন সে আর নিজে কখনোই খেলতে পারতো না, তাই না? তো ওর বাবা ওকে জোর করে ধাক্কা মেরে ওকে পাঠিয়েছিল। তেমনি আমরা যে মনুষ্য জীবনের মধ্যে বর্তমানে যে আমরা সুখ ভোগ, ইন্দ্রিয় তৃপ্তি বা বিভিন্ন ভোগের মধ্যে ডুবে আছি, এখানে আমরা বুঝতে পারছি না ভবিষ্যৎ আমাদের কষ্টের জায়গাটা কি আসতে যাচ্ছে। কিন্তু এখানে গুরু রূপে বা ওই পিতার রূপে কেউ যদি আমাদের সামনে এসে, শাস্ত্র হয়ে এসে কেউ যদি আমাদেরকে বুঝিয়ে বলে যে এই সংসার জীবনে তুমি সংসার জীবনটা শুধু জীবন ধারণের জন্য, ইন্দ্রিয় সুখ ভোগের জন্য নয়। আমরা কুকুর, শিয়াল, বিড়াল, গাছপালা, বিভিন্ন পশু পাখি, বিভিন্ন জীবনে আমরা আমরা কাটিয়ে এসেছি, আর আমরা ওই জীবনে আমরা অনেক সুখ ভোগ করেছি। আহার নিদ্রা ভয় মৈথুনের মধ্যে ডুবে থেকে আমাদের জীবনের মূল্যবান সময় নষ্ট করা উচিত নয়। সেগুলো জীবনের অপরিহার্য অঙ্গ, সেগুলোকে আমরা রাখবো, কিন্তু সেগুলোই জীবনের যেন উদ্দেশ্য না হয়। আমাদের জীবনের উদ্দেশ্য হওয়া উচিত আমাদের জীবনের পরমার্থের জন্য চেষ্টা করা। তাই বলছে যে বলছে যে আমাদের কাছে অমূল্য সম্পদ আছে। কি? এই মানব জীবন জীবের একটি অমূল্য সম্পদ। যত জীব আছে তাদের মধ্যে পৃথিবীতে সব থেকে মূল্যবান সম্পদ হচ্ছে কি? মানব জীবন। কারণ এটি সদ্ব্যবহার করে জীবনের সমস্ত সমস্যার সমাধান হতে পারে। আপনাদের যে লিফলেটটা সার্ভ করা হয়েছিল, দেওয়া হয়েছিল, তাতে কি লেখা ছিল? আপনাদের জন্মান্তরের সমস্যার সমাধান হতে পারে, কেউ যদি 1 ঘন্টা সিরিয়াসলি পড়ে এবং এটা বোঝে। তাই এখানে লেখা আছে কারণ এটি সদ্ব্যবহার করে জীবনের সমস্ত সমাধান হতে পারে। কি? মানব জীবনকে ব্যবহার করে। আবার শুনুন কি বলছে, যে মানুষ জীবনে সমস্ত সমাধান করে না এবং আত্মতত্ত্ব উপলব্ধি না করে, সে কুকুর বিড়ালের মতো এই জগৎ থেকে বিদায় নেয়, সে কৃপণ। আবার শুনুন, যে মানুষ তার মনুষ্য জীবনের সমস্ত সমস্যা সমাধান করে না এবং আত্মতত্ত্ব উপলব্ধি না করে কুকুর বিড়ালের মতো এই জগৎ থেকে বিদায় নেয়, সে কৃপণ। কৃপণ কেন? আপনার কাছে বুদ্ধি ছিল কিন্তু খরচা করেননি, সে কৃপণ। তারপরে শুনুন কি লিখছে, এই মানব জীবন জীবের একটি অমূল্য সম্পদ, কারণ এটি সদ্ব্যবহার করে জীবনের সমস্ত সমস্যার সমাধান করতে পারে। তাই এই অমূল্য সম্পদের সদ্ব্যবহার না করে, যে এই অমূল্য সম্পদের সদ্ব্যবহার না করে, সে কি? কৃপণ। আপনার প্রয়োজনে আপনি ব্যবহার করলেন না। কি ব্যবহার করলেন না? এই মনুষ্য জীবন থেকে এই জন্ম মৃত্যু চক্রে বেরোনো যায়, আর এই মনুষ্য জীবনের থেকে এই অমূল্য সম্পদ মনুষ্য জীবনকে যে ব্যবহার না করে কুকুর শিয়ালের মতো জীবন যাপন করে এই সুযোগটা নষ্ট করে, সে কি? সে অবশ্যই কৃপণ। পক্ষান্তরে যিনি বুদ্ধিমত্তা সহকারে এই দেহের সদ্ব্যবহার করে জীবনের সমস্ত সমস্যার সমাধান করেন, তিনিই ব্রাহ্মণ। তাহলে ব্রাহ্মণ আর কৃপণের মধ্যে পার্থক্য জানা গেল এতক্ষণ ধরে যেটা বললাম। যারা কৃপণ তারা পরিবার, সমাজ, দেশ আদি জড় জগৎ সম্বন্ধের প্রতি অত্যধিক আসক্ত এবং তাদের সময় অপচয় করে
মানুষ প্রায় এক ধরনের চর্মরোগ দ্বারা আক্রান্ত। শুনুন এবার কি বলছে আচার্য। মানুষ প্রায়ই এক ধরনের চর্মরোগ দ্বারা আক্রান্ত হয়ে স্ত্রী, পুত্র ও অন্যান্য পরিজন সমন্বিত পরিবারের প্রতি আসক্ত হয়ে পড়ে। এটি একটি চর্মরোগ। কি রোগ? চর্মরোগ। কেন? আমরা শরীরের প্রতি, আমাদের বাহ্যিক শরীরের প্রতি আসক্ত হয়ে আছি। চর্মের আমরা বাইরে থেকে যেটা দেখতে পাই, কি চামড়াটা দেখতে পাই, তো তো এই চামড়াটা দেখে আমরা আসক্ত হয়ে আছি। দেহ বা চর্মের ভিত্তিতে আত্মীয়তার বন্ধন গড়ে ওঠে। আমরা একজন আরেকজনকে চিনি কি দিয়ে? চামড়া দেখে। শরীরের চামড়া দেখে, মানে বাইরে থেকে যেটা দেখা যায় সেটা চর্ম। তাই এই যে চর্মের কারণে যে আসক্তি, তাকে বলা হয় চর্মরোগ। হুম। আর কারণ চর্মরোগের ভিত্তিতে আত্মীয়তার বন্ধন গড়ে ওঠে। কৃপণ মনে করে সে তার পরিবারের সদস্যদের মৃত্যুর হাত থেকে রক্ষা করতে সক্ষম, নয়তো সে মনে করে তার আত্মীয় পরিজন, স্বজন, সমাজ তাকে মৃত্যুর হাত থেকে রক্ষা করবে। আমাদেরকে কেউ মৃত্যুর হাত থেকে রক্ষা করতে পারবে? আমার পুত্র, আমার সন্তান, আমার স্ত্রী, আমার মা, আমার বাবা, আমার বন্ধু, কেউ বাঁচাতে পারবে? ডাক্তারবাবু কেউ পারবে? পারবে না। পারবে না। প্রধানমন্ত্রীও নিজেকে বাঁচাতে পারবে না। কেউ মৃত্যুর হাত থেকে নিজেকে বাঁচাতে পারবে না, সমাজ বাঁচাতে পারবে না, এবং সমাজ কেউ বাঁচাতে পারবে না, বা অন্য কাউকেও। কেউ, আমি যদি ভাবি আমি তাকে মৃত্যুর হাত থেকে বাঁচালাম, পারবো না মৃত্যুর হাত থেকে বাঁচাতে। অসম্ভব। কারণ মৃত্যু হবেই। ডেথ রেট ইজ 100%। একটু দেরি হতে পারে, কিন্তু মৃত্যু হবেই। কারণ জাতস্যহি ধ্রুব মৃত্যু ধ্রুবং জন্ম মৃতস্য চ। যার জন্ম হয়েছে তার মৃত্যু হবেই, আর যার মৃত্যু হয়েছে তার জন্ম হবেই। আমরা একটু পরে পড়বো শ্লোকটি। তাই নয়তো সে মনে করে তার আত্মীয় পরিজন, সমাজ এবং তাকে মৃত্যুর হাত থেকে রক্ষা করবে। এই ধরনের পারিবারিক বন্ধন এমনকি নিম্ন যোনি সম্ভূত পশুদের মধ্যেও দেখা যায়। কুকুর নিজের বাচ্চার জন্য কতখানি কেয়ারিং থাকে, থাকে না? ইঁদুর পর্যন্ত তার মুখে করে, বেড়াল ছানারা কি করে বাচ্চাদের এক জায়গা থেকে আরেক জায়গা নিয়ে যায়, পিঁপড়ে পর্যন্ত তার ডিমকে সরিয়ে নিয়ে চলে যায়, তাই না? যে বৃষ্টির জল আসবে ভেবে। তো যে কোনো নিম্ন বুদ্ধি সম্পন্ন প্রাণীরাও তার চেতনা দ্বারা তাদের পরিবারকে রক্ষা করার চেষ্টা করে। কিন্তু এটা নিম্ন। প্রকৃত অর্থে পরিবারকে রক্ষা করা কখন হবে? যখন পরিবারের প্রত্যেককে আপনি জন্ম মৃত্যু চক্র থেকে মুক্ত করার চেষ্টা করবেন, সেটি হবে প্রকৃত রক্ষা করার চেষ্টা। তার মানে আমরা আমাদের পরিবারের প্রতি আমাদের দায়িত্ব, কর্তব্য, তাদেরকে, যে গৃহস্বামী, যে গৃহস্থ, তার উচিত প্রকৃত ভগবত জ্ঞান গ্রহণ করে, প্রাপ্ত হয়ে তার পরিবারের প্রত্যেকটা লোককে এই জন্ম মৃত্যু চক্র থেকে মুক্ত করার জন্য সচেষ্ট হওয়া। যদি না করে তাহলে সেও কৃপণ, সেও কৃপণ, সেও হিংসা করছে। কারণ সে জানে যে তার পরিবারের লোকজনকে যদি সে রক্ষা না করে তাদের পতন অবশ্যম্ভাবী। তাই রক্ষা করার জন্য যে প্রয়োজনীয় কর্মগুলি, তাদেরকে ভগবত জ্ঞানে তাদেরকে পরিপূর্ণ করে ভগবত ভক্তিতে লীন করা বা ভগবত ভক্তিতে আসীন করা তার প্রয়োজন। যে স্বামী তার পরিবারের স্ত্রী, লোকজন, সন্তানদেরকে ভগবত ভক্তির পথে আনতে পারে না, সে সংসারের স্বামী হওয়ার যোগ্য নয়। সে স্বামী হওয়ার যোগ্য নয়। তবে কাউকে ভগবত ভক্তিতে আনার পূর্বে তাকে নিজেকে ভগবত ভক্তিতে সম্পূর্ণভাবে পটু হতে হবে, তবেই সে অন্যকে সাহায্য করতে পারবে। শুনুন, এখানে পশুদের মধ্যেও তারাও তাদের সন্তানদের যত্ন করেন। বুদ্ধিমত্তা সম্পন্ন হওয়ার ফলে অর্জুন বুঝতে পেরেছিল যে আত্মীয় পরিজনদের প্রতি তার মমতা এবং তাদের মৃত্যুর হাত থেকে রক্ষা করাই তার বাসনা ছিল। ছিল তো? সেজন্য তো অর্জুন যুদ্ধ করতে চাইছে না। তার আত্মীয় পরিজনদেরকে রক্ষা করাই তো তার মনের মধ্যে বাসনা ছিল, তাই না? আর বাসনা ছিল তার মহাচ্ছন্ন হওয়ার কারণ। সেই কারণে সে মোহিত হয়ে গেছিল। যেমন আমরা আমাদের পরিবারের প্রতি মোহিত হয়ে গিয়ে আমরা কেউ মরতে চাই না। আমরা এই সুন্দর ভুবনে আমরা অনেক দিন থাকতে চাই, কেউ মরতে চাই না। কিন্তু জন্মিলে মরিতে হবে। অমর কে কথা রবে, কথা রবে, আছে না একটা আমাদের কবিতা আছে না, খুব বিখ্যাত, যে জন্মিলে মরিতে হবে, কেউ বাঁচবে না যে জন্মগ্রহণ করছে। তাই পরিবারের মৃত্যুবরণ করার আগে, মৃত্যু পাওয়ার আগে আমাদের কি উচিত? পরিবারের প্রত্যেকটা ব্যক্তিকে এই ভগবত তত্ত্ব জ্ঞান প্রদান করা, করে তাদেরকেও, আপনি যেমন মুক্তির জন্য যাচ্ছেন স্বার্থপরের মতো, তেমনি তাদেরকেও যদি আপনি সাহায্য না করেন তাহলেও সেটা কৃপণতা হলো। তাহলে কি হলো? কৃপণতা বা একটা হিংসার পর্যায় হলো। ঠিক তার যুদ্ধ করা কর্তব্য। আচ্ছা, তারপরে কি পড়লাম? তাই তিনি পরম গুরু ভগবান শ্রীকৃষ্ণের কাছে এই সমস্যা সমাধানের উপায়
প্রদর্শন করার জন্য আবেদন করেছে। ভগবান শ্রীকৃষ্ণের কাছে নিজেকে শিষ্য রূপে সমর্পণ করেছেন। শ্রীকৃষ্ণ তিনি আর বন্ধু রূপে সম্ভাষণ করছেন না, ভগবান এবার গুরু হয়ে গেলেন। গুরু শিষ্যের মধ্যে যে কথা হয় তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখন অর্জুন তার গভীর গুরুত্বের সঙ্গে পরম গুরু শ্রীকৃষ্ণের সঙ্গে আলোচনা করতে চান। তাই শ্রীকৃষ্ণ ভগবদ গীতার তত্ত্ববিজ্ঞানের আদি গুরু। তাই শ্রীকৃষ্ণ ভগবদ গীতার তত্ত্ববিজ্ঞানের আদি গুরু। অর্জুন গীতার তত্ত্ব সম্বন্ধে অবগত প্রথম শিষ্য। অর্জুন কিভাবে ভগবদ গীতার জ্ঞান উপলব্ধি করেছিলেন তা ব্যাখ্যা করে ভগবদ গীতাতে দেওয়া হয়েছে। তা সত্ত্বেও মূঢ় জড় পণ্ডিতেরা ব্যাখ্যা করেন যে শ্রীকৃষ্ণ নামক কোন পুরুষের কাছে আত্মসমর্পণ করার প্রয়োজন নেই, কিন্তু শ্রীকৃষ্ণের অন্তঃস্থিত অপ্রকাশিত তত্ত্বকে উপলব্ধি করতে হবে। শ্রীকৃষ্ণের অন্তর এবং বাইরের মধ্যে কোনো প্রভেদ নেই। তিনি জ্ঞান সার। তিনি আর এই জ্ঞান যার নেই সেই মহামূর্খের পক্ষে গীতার মর্ম উপলব্ধি করা কখনোই সম্ভব নয়। তাই ভগবানকে পরম পুরুষ জেনে, যখন পরম নিয়মটা জেনে যখন ভগবানের কাছে কেউ শরণাগতি লাভ করবে, তখনই সে পরম জ্ঞান অর্জন করে সে পরম গতি প্রাপ্ত করবে। তো এই শ্লোকটির পুরো দিনের লেকচার হয়। এই শ্লোকটি এত গুরুত্বপূর্ণ, আমি ছোট করে বললাম। এই শ্লোকটির পুরো দিনের লেকচার হতে পারে। ঠিক তারপরে অর্জুন কি বলছে, নাহি প্রপশ্যামি মম পুনরুদ্ধার যস্যাকম উচ্ছেশনং ইন্দ্রিয়া নামম ইন্দ্রিয়ানাম অপাবভূমাবশ পত্নরিত্তম ঋদ্ধম রাজ্যং শূরণাপি চাধিপত্যম নাহি পপশ্যামি মম পুনরুদ্ধার যৎসকমুচ্ছেশনং ইন্দ্রিয়ানাম অপাপ্যভূমোষম অসপত্নম ঋদ্ধম রাজ্যম শূরণামপি চাধিপত্যম। এবার অর্জুন ফাইনাল স্ট্রোকটা বলছে, মানে এবার নিজের মধ্যে যত কিছু সব বলে আমি আপনার কাছে আপনার তো শিষ্যত্ব গ্রহণ করছি, আপনি যা বলবেন আপনি বলবেন, আমি শুনবো, আপনি আমাকে বলুন, আর আমার কিছু করার আমার বুদ্ধি লোপ পেয়েছে। তারপরে আবার ভিতর থেকে আমার কিছু বিকার চলে এসছে, আরো অর্জুনের মনের মধ্যে যেগুলো আছে সেগুলো শেষবারের মতো অর্জুন ভগবানকে বলছে। বলছে আমার ইন্দ্রিয় সমূহ শুকিয়ে যাচ্ছে, নাহি প্রপশ্যামি মমা পুনরুদ্ধার যৎসকম উচ্ছেশনং ইন্দ্রিয়ানাম, মানে আমার ইন্দ্রিয়গুলি সব শুকিয়ে দিচ্ছে। যে শোক ওর মনের মধ্যে যে কষ্ট উৎপন্ন হয়েছে সেটি তার ইন্দ্রিয়গুলিকে শুকিয়ে দিচ্ছে। তা দূর করার কোনো উপায় খুঁজে পাচ্ছি না। এমনকি স্বর্গের দেবতাদের মতো আধিপত্য দিয়ে সমৃদ্ধশালী প্রতিদ্বন্দ্বিতাহীন রাজ্য পৃথিবী লাভ করলেও আমার শোকের বিনাশ হবে না। অর্জুন এবার দুঃখ করে বলছে আমার মধ্যে এত কষ্ট এত শোক যে আমাকে যদি ভগবানদের মতো রাজ্য বা দেবতাদের মতো যে সুবিধা আছে প্রতিদ্বন্দ্বিতাহীন রাজ্য দিলেও বুঝি আমার এই শোক দূর হবে না। এবার এই শ্লোকটি একটু ব্যাখ্যা শুনুন, এইটি করে আজকে শেষ করব। অর্জুন যদিও তার মতকে সুপ্রতিষ্ঠিত করার জন্য ধর্মগত এবং নীতিগত যুক্তির অবতারণা করেছিলেন। অর্জুন যুদ্ধ করতে চায়নি, তার ধর্মের এবং নীতির সমস্ত যুক্তি সে দিয়েছে, তবুও তিনি তার গুরু শ্রীকৃষ্ণের সাহায্য ছাড়া প্রকৃত সমস্যার সমাধান করতে পারছিলেন না। তিনি বুঝতে পারছিলেন যে সমস্যা তার সমগ্র সত্তাকে দগ্ধ করছে। যে সমস্যা এসছে সেটিকে সে সমাধান করতে পারছে না, সে নিজের থেকে দগ্ধ হচ্ছে। তা ভগবান শ্রীকৃষ্ণের মতো একজন গুরুদেবের সহায়তা ছাড়া নিজেকে তথাকথিত জ্ঞানের সাহায্যে দূরীভূত করা সম্ভব ছিল না। কেতাবী বিদ্যা, পাণ্ডিত্য, উচ্চ পদ প্রভৃতি জীবনের প্রকৃত সমাধান করতে অক্ষম। শুনুন এই কথাটি কি বলছে, কেতাবী বিদ্যা, পাণ্ডিত্য, উচ্চ পদ প্রভৃতি জীবনের প্রকৃত সমস্যার সমাধান করতে অক্ষম। আমাদের জীবনের প্রকৃত সমস্যা কি? আমাদের জীবনের প্রকৃত সমস্যা কি? আমাদের জীবনের প্রকৃত সমস্যা হচ্ছে জরা, ব্যাধি এবং মৃত্যু। জন্মের পরে আমাদের আরো তিনটে সমস্যা চলে আসে, কি? জরা, ব্যাধি এবং মৃত্যু। আর তার সঙ্গে কি আছে? আধি আত্মিক, আধি ভৌতিক আর আধি দৈবিক।
তার মানে একটি জীব জন্মগ্রহণ করার সঙ্গে সঙ্গে 7টি সমস্যার মধ্যে দিয়ে যায়, জন্ম, মৃত্যু, জরা, ব্যাধি, আর তার সঙ্গে কি থাকে, আদি আত্মিক, আদি ভৌতিক আর আদি দৈবিক। এই 7 প্রকার সমস্যাই হচ্ছে আমাদের জীবনের প্রধান সমস্যা। আমাদের কষ্টের মূল কারণ আমার পাশের বাড়ির ভদ্রলোক নয়, আমাদের পাড়ার চোর নয়, কাউন্সিলর নয়, তৃণমূল, বিজেপি, সিপিএম, কংগ্রেস পার্টি নয়, পাকিস্তান, বাংলাদেশ আমার কষ্টের কারণ নেই। আমার কষ্টের কারণ আমি নিজে, আমার কষ্টের কারণ আমি নিজে। যতক্ষণ না পর্যন্ত আমার সমস্যার সমাধান করছি, আমাকেই এই কষ্ট ভোগ করতে হবে। আমার সমস্যা কি, আমাদের আমাদের কষ্টের মূল কারণ কি বলুন, আমাদের কষ্টের মূল কারণ আনমিউট করে বলুন, আমাদের কষ্টের মূল কারণ কি? আমাদের এই পৃথিবীতে এসে কি কি প্রকারের কষ্ট আছে? কামনা কামনা ব্যাধি এবং মৃত্যু, আর তার সঙ্গে আদি আত্মিক, আদি ভৌতিক, আদি দৈবিক। এই 6 ধরনের সমস্যার মূল কারণ কি কি বললেন মাতাজি, আর একবার বলুন। আমাদের কামনা কামনা কারণ আমাদের জাগতিক কামনা। জাগতিক কামনা বাসনা, ঠিক আছে। জাগতিক কামনা বাসনা কখন উৎপন্ন হয়? যখন আমরা জড় জগতে আসি, তাই না? তার মানে আমাদের এই জড়জাগতিক কামনা বাসনা, তাড়না, জন্ম, তারপর হচ্ছে জরা, ব্যাধি, মৃত্যু, আদিভৌতিক, আধ্যাত্মিক, এই সমস্যার কারণ কি? তাহলে মূল কারণ কি? কাম, ক্রোধ, লোভ। না, মূল কারণ এখনো আমরা পৌঁছতে পারছি না। আমাদের মূল কারণ হচ্ছে জন্ম। আমাদের মূল কারণ হচ্ছে, আমাদের কষ্টের মূল কারণ হচ্ছে আমাদের জন্মগ্রহণ করা। আমাদের এই পৃথিবীতে জন্মগ্রহণ করলেই এই 7টি সমস্যার মধ্যে দিয়ে যাব, কি? বৃদ্ধ, জরা এবং মৃত্যু, আধ্যাত্মিক, আদি ভৌতিক আর আদি দৈবিক। এই 7 প্রকার সমস্যা, জন্ম, মৃত্যু, জরা, ব্যাধি, আধ্যাত্মিক, আদি ভৌতিক আর আদি দৈবিক। এই 7 প্রকার সমস্যা কখন শুরু হয়? যখন কারোর জন্ম হয়। তাহলে জন্ম থেকেই যদি বিরত হতে পারে তাহলে কি হবে? তাহলে এই ধরনের সমস্যাগুলো হবে না। আর জন্ম হয় কারণ আমাদের অপূর্ণ ইচ্ছাগুলো, পূর্ববর্তী জীবনের অপূর্ণ ইচ্ছাগুলি আমাদের পরবর্তী জীবনে আমাদের জন্মগ্রহণে বাধ্য করে। কি করে? পূর্ববর্তী জীবনের অপূর্ণ ইচ্ছাগুলি এই জীবনে একটি শরীর প্রাপ্ত করায় এবং আমাদের পুনরায় জন্মগ্রহণ করতে বাধ্য করে। আর পুনরায় জন্মগ্রহণ করেছি মানে ওই ব্যাধি, জরা ব্যাধি, মৃত্যু, আদি আত্মিক, আদি ভৌতিক আর আদি দৈবিক, এই 6 প্রকার আরো অতিরিক্ত সমস্যার মধ্যে দিয়ে আমাদের যেতে হবে। তাহলে আমাদের এই সমস্যাগুলোর মূল কারণ কি হলো? তাহলে আমাদের জন্মগ্রহণ। তাহলে বুদ্ধিমান ব্যক্তি কি করবে? যাতে আর জন্মগ্রহণই না করতে হয়। তাহলে জন্মগ্রহণ না করতে হলে কি করতে হবে? এটি তো একটি চক্র, যার মৃত্যু হয়েছে তার জন্ম হবে, যার জন্ম হয়েছে তার মৃত্যু হবে। তাহলে এই চক্র থেকে বেরোতে গেলে কি করতে হবে? আমাদের জন্ম মৃত্যুর চক্র থেকে বেরোতে হবে। সেই জ্ঞান, ভগবত গীতা সম্পূর্ণভাবে এই জ্ঞানের উপরে দাঁড়িয়ে আছে। ভগবত গীতার, আজকে আপনাকে বলে দিই, ভগবত গীতার মূল উদ্দেশ্য হচ্ছে প্রত্যেকটা মনুষ্যকে এই জন্ম মৃত্যুর চক্র থেকে মুক্ত করা। শুধু মনুষ্য নয়, প্রত্যেকটা জীবকে এই জন্ম মৃত্যুর চক্র থেকে মুক্ত করা। তাহলে অন্যান্য জীবদেরকে কিভাবে মুক্ত করেন ভগবান? অন্যান্য জীবগুলোর মধ্যে জীবনের উন্নতি স্তর বাড়াতে 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 তাদেরকে মনুষ্য জীবনে আনে, আর মনুষ্য জীবন থেকে ফাইনাল এইখান থেকে এসকেপ ভেলোসিটিটা নিয়ে বেরিয়ে যেতে পারে। তো এইখান থেকে যে মুক্তিবেদ পাওয়ার জন্য মনুষ্যকে কি করতে হবে? এই মনুষ্য জীবন পাওয়ার পরে, কেউ পাইলটের লাইসেন্স পাওয়ার পরে, কেউ যদি সে পাইলটের কাজ না করে ট্রাক্টর বা অটো টোটো চালায়, তাহলে সে যেমন তার লাইসেন্সের অপব্যবহার করলো, সদ্ব্যবহার করলো না, তেমনি মনুষ্য জীবন পেয়ে কেউ যদি এই জন্ম মৃত্যুর চক্র থেকে বেরোনোর জন্য চেষ্টা না করে, তাহলেও সে ওই কুকুর শিয়ালের মতো সে টোটো আর সাইকেল আর রিক্সা চালিয়ে তার জীবনটাকে নষ্ট করে ফেললো, পাইলট লাইসেন্সটাকে নষ্ট করে ফেললো। তেমনি মনুষ্য জীবন অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর আমরা যদি এই মনুষ্য জীবনে যদি আমাদের জীবনের মাহাত্ম্য, জীবনের পরম প্রয়োজনীয়তা, জীবন আমরা কেন মানুষ হয়ে জন্মিয়েছি, এই জিনিসটা যদি না বুঝে আমরা কুকুর শিয়ালের মতো আমাদের ইন্দ্রিয় সুখের পিছনে যদি আমরা সময় ব্যতীত করে দিই, তাহলে পুনরায় জন্ম আমাদের নিশ্চিত। আমাদের কি হবে? পুনরায় জন্ম নিশ্চিত হবে। এবার কোথায় জন্ম হবে সেটা নির্ভর করছে বর্তমান জীবনের কর্মফলের পরে। তো আপনারা কারা পুনর্জন্ম চান? হাত তুলুন দেখি। কারা আবার স্বর্গভোগ করতে চান এবং পুনর্জন্ম চান? কারা কারা হাত তুলুন। কারা কারা স্বর্গভোগ করতে চান এবং পুনর্জন্ম চান? হাত তুলুন দেখি, একটু দেখি কতজন আপনারা স্বর্গভোগ করতে চান এবং পুনর্জন্ম চান। তুলুন দেখি, অন্তত নতুনদের মধ্যে থেকে তো জানা যাবেই, আপনারা জানান। আর কারা কারা স্বর্গও ভোগ করতে চান না? হাত তুলুন দেখে। এবার তুলুন। কারা স্বর্গও ভোগ করতে চান না? আপনাদের উদ্দেশ্য আরো কিছু আছে। তুলুন দেখি কতজনে হাত উঠছে দেখি। কারা স্বর্গও ভোগ করতে চান না? ইয়েস,
কারা স্বর্গ ভোগ করতে চান না? কেন? স্বর্গ ভোগ করলে অসুবিধা কিসের? স্বর্গ ভোগ করলে অসুবিধা আবার কিসের? আবার ঘুরে আসতে হবে এই পৃথিবীতে। ওই চিহ্নে পুণ্যে নয়ের কোন 9 নম্বর অধ্যায়ের 21 নম্বর শ্লোক। 21 নম্বর শ্লোকটি কি? তে তাং ভুক্তা স্বর্গলোকং বিশালাং শিন্নে পুণ্যমর্তং লোকম বিশন্তি। কি হবে? শিন্নে পুণ্যমর্ত লোকম বিশন্তি। আপনি পুরী ঘুরতে গেলেন, এখন ডিএন প্রভু আমাদের পুরী দর্শনে গেছেন, না মহাপ্রভু জগন্নাথ দর্শনে গেছেন ডিএন মহাপ্রভু। তো আমরা পুরীতে যাই, বাঙালিরা কি ভেবে যায়? ফট করে চলে যায় পুরীতে, একটু দীঘা পুরী ঘুরে আসি, একটু সমুদ্রের ধারে একটু ঘুরে আসি, জগন্নাথ দর্শন ঠিক আছে একটু করে নেবো সুযোগ পেলে, কিন্তু আমরা পুরী ঘুরতে যাই আর সমুদ্রের হাওয়া খেয়ে আসি বলে, তাই তো? তো এই রথ দেখাও হয়, কলা বেচাও হয়, হ্যাঁ তাই তো? কখনো কখনো আমরা জগন্নাথকেও দর্শন করে নিই পুরী গেলে। কিন্তু যারা ভক্ত তারা যায় ভগবানকে দর্শন করতে, আর তখন যদি মনে পড়ে যে একটু পুরী দর্শন সাগর দেখার দরকার ছিল, হয়তো কখনো কখনো যায় বা কখনো কখনো সুযোগ হয় না। তো এই যে আমরা আমাদের মনুষ্য জীবনের পরম লক্ষ্য যদি আমরা জেনে যাই যে স্বর্গ নয়, আমরা পুরীতে যাই টাকা নিয়ে, টাকা শেষ হলে কোথায় ফেরত চলে আসি? বাড়িতে ফেরত চলে আসি, তো আবার টাকা ইনকাম করি, আবার বেড়াতে যাই। তেমনই এই মনুষ্য প্রজাতি এই পৃথিবীতে কর্ম উৎপন্ন করে, কর্মের ফলে পুণ্য উৎপন্ন করে, সেই পুণ্যের ফলে তারা যজ্ঞ টজ্ঞ করে পুণ্য উৎপন্ন করে তারা স্বর্গের জন্য প্রার্থনা করে, স্বর্গে যায়, স্বর্গ সুখ অনেক দিন ভোগ করে, করে যখন তার টাকা শেষ হয়ে যায়, শিন্নে পুণ্য মর্তলোকম বিশন্তি, যখন তার পুণ্য শেষ হয়ে যায় তখন আবার পুনরায় এই জড় জগতে ফেরত চলে আসে। তো বারবার যাওয়া আসা, এবং ত্রয়ী ধর্মং অনুপপন্না গতাগতং কামা কামা লভন্তে, বারবার যাওয়া ফেরত আসা, আবার যজ্ঞ করা, আবার টাকা উৎপন্ন করা, আবার বেড়াতে যাওয়া, তার থেকে আমাদের কি উচিত হবে না একটা পার্মানেন্ট জায়গা খুঁজে নেওয়া, যেখানে সব সময় দীঘা বা সিমলার মতো সব সময় আপনাকে আনন্দ দেবে? তাই ভগবান বলছেন তমেব শরণম গচ্ছ সর্বভাবেনা ভারত তৎপ্রসাদাৎ পরম শান্তিম স্থানং প্রাপ্স্যসি শাশ্বতম। ভগবান বলছে তাই তুমি তার শরণাগতি লাভ করো সর্বতোভাবে, এবং তার দয়াতে তুমি পরম শান্তির জায়গা পাবে। কতদিনের জন্য? শাশ্বত কালের জন্য, চিরকালের জন্য। এটি 62 নম্বর শ্লোকে আছে 18 নম্বর অধ্যায়ের। তো ভগবান এখানে কি বলছেন? বলছেন ভগবান শ্রীকৃষ্ণের মতো একজন গুরুদেবের সহায়তা ছাড়া নিজেকে তথাকথিত জ্ঞানের সাহায্যে এই অজ্ঞানতা দূরীভূত করা সম্ভব নয়। কেতাবী বিদ্যা, পাণ্ডিত্য, উচ্চ পদ জীবনের প্রকৃত সমস্যা সমাধান করতে অক্ষম। শ্রীকৃষ্ণের মতো একজন গুরুই কেবল সাহায্য করতে পারেন। তাই সিদ্ধান্ত হচ্ছে সর্বতোভাবে শ্রীকৃষ্ণের তার সেবার দ্বারায় গুরু গ্রহণ করে সদ্গুরু কিংবা তাকে পরম, তিনি পারেন জীবনের সমস্যা সমাধান করতে। মহাপ্রভু বলেছেন যিনি কৃষ্ণ বেত্তা, তিনি তার সামাজিক পরিচয় যাই হোক না কেন তিনি প্রকৃত গুরু। এবার গুরুর ডেফিনিশন শুনে নিন। চৈতন্য মহাপ্রভু এবার গুরুর ডেফিনেশন দিয়েছেন। গুরু কে হতে পারে? গুরু হতে গেলে ব্রাহ্মণ হতে হবে, গুরু হতে গেলে বৈষ্ণব হতে হবে, গুরু হতে গেলে পণ্ডিত হতে হবে না। গুরু হতে গেলে কি হতে হবে? শুধু কৃষ্ণকে জানতে হবে, তাহলেই সে গুরু হয়ে গেল। চৈতন্য মহাপ্রভু কি বলছেন? কিবা বিপ্র, কিবা বিপ্র, বিপ্র মানে হচ্ছে ব্রাহ্মণকে বলছে, কিবা নাসি, নাসি মানে সন্ন্যাসীকে বলছে, কিবা বিপ্র কিবা নাসি, শূদ্র কেন নয়? শূদ্র হতে পারে গুরু। কি বলছে? কিবা বিপ্র কিবা নাসি, শূদ্র কেন নয়? যেই কৃষ্ণ তত্ত্ব বেত্তা সেই গুরু হয়। তারপরে কৃষ্ণ সম্বন্ধে যে তত্ত্ব জেনে গেছে সেই গুরু। তো এখানে ভগবানের কাছে ভগবান চৈতন্য মহাপ্রভু যে আমাদেরকে উপদেশ দিয়েছে, তার জন্য গুরু হতে গেলে কোয়ালিফিকেশন কি লাগে? যে কৃষ্ণকে জানে, কৃষ্ণ তত্ত্ব যে জানে সেই গুরু। তাকে সন্ন্যাসী হতে হবে না, তাকে ব্রাহ্মণ হতে হবে না, তাকে ক্ষত্রিয় বৈশ্য শূদ্র কিছু না, যে কেউ হতে পারে, যে কেউ হতে পারে। তাহলে গুরু হওয়ার জন্য তাহলে কি হতে হবে? আপনাকে কৃষ্ণ সম্বন্ধে জ্ঞান অর্জন করতে হবে। আর ভগবান কি বলেছেন? ভগবান আবার আর এক জায়গায় বলছে, আমার আজ্ঞায় গুরু হইয়া তারও এই দেশ, আমার আজ্ঞায় গুরু হইয়া তারও এই দেশ, যারে দেখো তারে কহ কৃষ্ণ উপদেশ। তাই ভগবান আবার তারপরে আবার লাইসেন্স দিয়ে দিচ্ছে সকলকে যে তুমি গুরু হও, হয়ে কি আমার আজ্ঞাতে তুমি গুরু হও, হয়ে এই দেশের সমস্ত লোককে উদ্ধার করার জন্য তুমি কৃষ্ণ নাম দিয়ে দাও, তাদেরকে বলো কৃষ্ণ নাম নিতে, যারে দেখো তারে কহ কৃষ্ণ উপদেশ। তো এইভাবে এগোতে এগোতে বলছে কৃষ্ণ তত্ত্ব বিজ্ঞানে পারদর্শী না হলে সদ্গুরু হওয়া যায় না।
বৈদিক শাস্ত্রেও তার উল্লেখ আছে। সমস্ত বৈদিক জ্ঞান সম্পন্ন ব্রাহ্মণ বা বৈষ্ণব না হন, অথচ তিনি কৃষ্ণ তত্ত্ববেত্তা হন, তবে তিনি গুরু হওয়ার যোগ্য নন। সমস্ত বৈদিক জ্ঞান সম্পন্ন ব্রাহ্মণ বা বৈষ্ণব না হন, অথবা যিনি কৃষ্ণ তত্ত্ববেত্তা না হন, তিনি গুরু হওয়ার যোগ্য নয়। যদি নিজ কুলভূত চণ্ডাল কৃষ্ণ তত্ত্ব জ্ঞান সম্পন্ন বৈষ্ণব হন, তিনি গুরু হতে পারেন। এটি পদ্ম পুরাণে লেখা আছে। তার মানে সূচিও মুচি হতে পারে, মুচিও সূচি হতে পারে, এখানে কোনো সমস্যা নেই। শুধু কৃষ্ণকে জানলেই সে গুরু হতে পারে। তো জন্ম, জরা, ব্যাধি, মৃত্যু, এই জড় অস্তিত্বের এই চতুর সমস্যা ধন ঐশ্বর্যের বা সঞ্চয় বা অর্থনৈতিক উন্নতির মাধ্যমে কখনো সম্ভব নয় এই সমস্যার সমাধান করা। আপনি যতই টাকা উৎপন্ন করুন, ইনকাম করুন, আপনি কি জন্ম, জরা, ব্যাধি, মৃত্যুর হাত থেকে কেউ আপনাকে রক্ষা করতে পারবেন বা রক্ষা হতে পারবেন? পারবেন না, পারবেন না, পারবেন না। যত ধরনের, আপনার ছেলে ডাক্তার আপনাকে রক্ষা করতে পারবে? সে নিজেকেই রক্ষা করতে পারবে না। আপনার স্বামী ডাক্তার আপনাকে রক্ষা করতে পারবে? পারবে না। আপনি নিজে ডাক্তার আপনাকে রক্ষা করতে পারবেন? পারবেন না। আপনার প্রচুর ধন সম্পত্তি আছে, আম্বানি নিজেকে বাঁচাতে পারবে? পারবে না। অমিতাভ বচ্চন এখন লড়াই করছে মৃত্যুর সঙ্গে, পারবে সে নিজেকে বাঁচাতে? পারবে না। প্রত্যেককে, এভরিবডি হ্যাজ টু ডাই ওয়ান ডে, হুএভার হ্যাজ টেকেন বার্থ হ্যাজ টু ডাই ওয়ান ডে, দিস ইজ দ্য ফ্যাক্ট অফ লাইফ। ঠিক? তো আমাদের এটা জানতে হবে। তো এই শ্লোকটার বিশ্লেষণ সম্পূর্ণ হলো না, আজকে এখানে বিরাম নেই। সম্পূর্ণ হলো না, মানে এই শ্লোকগুলি এই 2 নম্বর অধ্যায়ে পুরো তত্ত্ব জ্ঞান দেওয়া আছে। ভগবত গীতার পুরো তত্ত্ব 2 নম্বর অধ্যায়কে বলা হয় ভগবত গীতার সার। এই 2 নম্বর অধ্যায় যদি আপনারা ঠিকভাবে বুঝে গেছেন, তাহলে আপনারা ভগবত গীতা শিখে গেছেন। এবং এই 2 নম্বর অধ্যায় চলাকালীন পুরো ভগবত গীতা আমরা আলোচনা করব। তাই চিন্তার কিছু কারণ নেই, একটু স্লো চলছে, কখনো 5টা হবে, কখনো 10টা হবে, কখনো 3টা হবে। ঠিক আছে, চিন্তা করবেন না, আমি ঠিক স্পিডে বয়ে নিয়ে চলে যাবো। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। কারো কোনো জায়গাতে বুঝতে কিছু অসুবিধা, মনের সঙ্গে দ্বন্দ্ব হচ্ছে, কষ্ট হচ্ছে, বুঝতে পারছেন না বলে? কারো হচ্ছে? আপনারা বলুন। প্রভু হরে, মোটামুটি পাচ্ছি, প্রভু বুঝতে পারছি। বুঝতে পারছেন? হ্যাঁ, প্রথমে বুঝতে বুঝতে হবে, তারপরে জীবনে ওটাকে প্রয়োগ করতে হবে। আগে বুঝতে হবে, আগে নিজেকে বুঝতে হবে। অর্জুন যেমন বুঝেছিল, কি বুঝেছিল অর্জুন? অর্জুন বুঝেছিল যে সে যশ্রেয় সান্নিশ্চিতং গৃহীতান মে, তুমি আমাকে শ্রেয় যেটা বলো, আমি এখন প্রিয়র মধ্যে ফেসে আছি, আমি মহাচ্ছন্ন হয়ে আছি, আমি বুঝতে পারছি না কোনটা ভালো কোনটা মন্দ, তুমি আমাকে বলো। ভগবানের কাছে শিষ্যত্ব গ্রহণ করলেন। তাই সদ্গুরুর আশ্রয় ছাড়া কখনো কেউ ভগবত ভক্তি লাভ করতে পারে না। তাই আমাদের জীবনে গুরুর অত্যন্ত প্রয়োজন। তাই প্রকৃত ভগবত ভক্তি জ্ঞান লাভের জন্য আমাদের গুরুর শরণাগতি অত্যন্ত প্রয়োজন। আপনাদের প্রত্যেককে গুরু প্রাপ্ত করতে হবে, না হলে কিন্তু প্রকৃত জ্ঞান অর্জন করতে পারবেন না। সে গুরু ভার্চুয়াল গুরু হোক, সে গুরু প্রকৃত অর্থে হোক, একজন সদ্গুরু হতে হবে। সদ্গুরু মানে ওই যে টিভিতে দেখায় সেটি, সেই সদ্গুরুর কথা বলছি না। সদ্গুরুর বিশেষ জ্ঞান আছে। কি বললো চৈতন্য মহাপ্রভু? সদ্গুরুর জ্ঞান কি? যেই কৃষ্ণ তত্ত্ববেত্তা সেই গুরু হয়। সে যেন কৃষ্ণ সম্বন্ধে জানে, সে যেন কৃষ্ণ পান হয়। আপনি কোনো মিষ্টির দোকানে গিয়ে যদি বলেন 10 লিটার আমাকে সর্ষের তেল দেন, দিতে পারবে? আপনি কোনো মিষ্টির দোকানে গেলেন, গিয়ে আপনি বললেন, যদি বলেন 10 লিটার আমাকে সর্ষের তেল দিন, তো দিতে পারবে? বলুন, না। পারবে? না, পারবে না। কেন কেন দিতে পারবে না? কেন? কারণ তার কাছে নেই। হ্যাঁ, তার তো মিষ্টির দোকান, তেলের আমরা ব্যবস্থা নেই। ভিক্ষা কার কাছে করতে যাব? আমরা কৃষ্ণ কার কাছে গিয়ে চাইবো? যার কাছে কৃষ্ণ আছে, তাই না? হ্যাঁ, যে দোকানে সর্ষের তেল আছে সেখান থেকে তো কিনতে পারবো। তো তাহলে আমরা কার কাছে যাব? যার কাছে কৃষ্ণ আসছে, তাই তো? তাই এক জায়গাতে বলছে, গুরুর সম্বন্ধে বলছে, ওহে বৈষ্ণব ঠাকুর দয়ার সাগর, এ দাসে করুণা করি, দিয়া পদ ছায়া শোধ হয়ে আমারে তোমারও চরণ ধরি। তারপরে বলছে শুনুন, কৃষ্ণ সে তোমার কৃষ্ণ দিতে পারো, তোমারও শকতি আছে, আমি তো কাঙ্গাল, কৃষ্ণ কৃষ্ণ করি ধাই তব পাছে পাছে। অত্যন্ত মানে হৃদয়স্পর্শী এই ভজনটা। কৃষ্ণ সে তোমারও, কৃষ্ণ দিতে পারো, তোমার
আমি তো কাঙ্গাল কৃষ্ণ কৃষ্ণ বলি ভাবি তো হে বৈষ্ণব ঠাকুর দয়ার সাগর এ এ দাসে করুণা না করি ও হে বৈষ্ণব ঠাকুর দয়ার সাগর এ দাসে করুণা করি। তো এটা হবে আমাদের ভাব, এটা হবে আমাদের ভাব। আমরা যখন তার কাছে যখন সমর্পণ করব, তার কাছ থেকে আমরা কৃষ্ণ পাওয়ার চেষ্টা করব যার কাছে কৃষ্ণ আছে। তাই আমাদের প্রত্যেককে একজন সদ্গুরুকে পেতে হবে, আর সেই সদ্গুরুই আমাদের জীবনের দশা এবং দিশা দেখাবে। ঠিক তো আপনারা সবাই কৃষ্ণ ভাবনাময় হয়ে থাকুন। আজকে যারা একাদশী করেছেন পালন করুন, আর সারাদিন আপনাদের কৃষ্ণ ভাবনাময় হোক। আর যারা পানিহাটি যাচ্ছেন সেখানে যেতে পারেন, সেখানে চিরাদধি উৎসব আজকে চলছে, উৎসব চলছে। আর সারাদিন আপনারা কৃষ্ণ ভাবনাময় থাকুন। আরো কিছু প্রশ্ন কিছু বলার থাকলে বলুন। ক্যামেরা অন করুন, রেকর্ডিং অফ করছি। আর প্রশ্ন থাকলে সঙ্গে প্রস্তুত হয়ে প্রশ্নটি বলতে পারেন না।